হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওটি ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 13 নম্বর সেট আছে, এটা কাটওয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন অ্যান্ড সদর গভর্নমেন্ট হাই স্কুল এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে দুটি একই দাগে আছে, দুটি মূলদ সংখ্যা লেখো যারা 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। তাহলে এরকম 1 থেকে বড় আর 2 থেকে ছোট এরকম অসংখ্য মূলদ সংখ্যা আছে। তো দুটি মূলদ সংখ্যা 1.1, 1.2, 1.3, 1.4 এভাবে পরপর লেখা যায়। তো 1.9 পর্যন্ত, বা 1.01, 1.02, 1.001, 1.002 এইভাবে অসংখ্য মূলদ সংখ্যা লেখা যায়। তো আমরা যে কোনো এর থেকে দুটো নেব। 1.1 যদি নিই, এটা হচ্ছে 11/10। আচ্ছা, 1.2 যদি নিই, এটা হচ্ছে 12/10। আবার কাটাকুটি করতে হবে, তাহলে হলো 6/5। বা 1.3 নিলে এটা হলো 13/10। তাহলে 1 থেকে 2 এর মধ্যে মূলদ সংখ্যা 1.1 লিখতে পারি, আবার 11/10 লিখতে পারি, বা 6/5 লিখতে পারি, 1.3 লিখতে পারি, বা 13/10 লিখতে পারি। এরকম যেটা ইচ্ছা লিখবো, তাতে কোনো অসুবিধা হবে না। তো এখানে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন সংখ্যাটির অনন্য মূলদ নয়। তাহলে এখানে আমরা জানি যে এই জিরোকে 1/0 অর্থাৎ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে এই 0 সংখ্যাটির অনন্য মূলদ নয়। অনন্য বলতে 0 এর অনন্য সেটা হলো 1/0, অর্থাৎ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে এর উত্তর হবে এই 0, অর্থাৎ এখানে বি। তারপরে আছে ভাজ্যের সর্বোচ্চ ঘাত 7 এবং ভাজ্যের সর্বোচ্চ ঘাত 7, অর্থাৎ যেটাকে আমরা ভাগ করছি তার সর্বোচ্চ ঘাত 7 আছে, এবং ভাজকের সর্বোচ্চ ঘাত 3। ভাগ শেষে সর্বোচ্চ ঘাত কত হবে? তাহলে ভাজ্যের সর্বোচ্চ ঘাত 7 আর ভাজকের সর্বোচ্চ ঘাত 3 হলে ভাগশেষে সর্বোচ্চ ঘাত কত হবে? অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করছি তার সর্বোচ্চ ঘাত 3। তাহলে এখান থেকে ভাগশেষ যেটা হবে, ভাগশেষের সর্বোচ্চ ঘাত এখানে 2 উত্তর, কারণ ভাগশেষের সর্বোচ্চ ঘাত 2 হবে। তারপরে কোনো কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের অন্তর কত? কোনো কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের অন্তর কত? তাহলে কোণ আমি x ডিগ্রি কোণ ধরলাম, মনে করি একটি কোণ x ডিগ্রি, তাহলে এর পূরক কোণ লিখব। এর পূরক কোণ সমান 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, ও সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। এদের অন্তর 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস x ডিগ্রি। কাটাকুটি করলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। তারপরে আছে x প্লাস 1/x সমান মাইনাস 1 হলে x কিউবের মান কত? x প্লাস 1/x এটা সমান মাইনাস 1 আছে, এখানে 1 এবং এখানে x, লসাগু হবে x। 1 দিয়ে x কে ভাগ করলে আমরা x পাই, x দিয়ে x কে গুণ, তাহলে x স্কয়ার, প্লাস x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ 1 সমান মাইনাস 1। তাহলে এখানে পেলাম বজ্রগুণ করলে
1 দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 কে গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হবে, আর -1 দিয়ে এক্স কে গুণ ইজ ইকুয়াল টু -x হবে, বা এক্স স্কোয়ার -xটা বাদিকে আসলে +x প্লাস 1, ডান দিকে থাকছে 0। তো এরপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 একে গুণ করবো x মাইনাস 1 দিয়ে, আর ডান দিকে 0কেও x মাইনাস 1 দিয়ে, অর্থাৎ উভয় পক্ষকে x মাইনাস 1 দিয়ে গুণ করছি। তো আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এখানে x কে a এবং 1 কে b ধরলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ডান দিকে থাকছে 0। তাহলে এটা হলো a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 0, কারণ এটা ঠিক এর সাথে এই আকারে লিখেছি, এই রাশিমালাটিকে এই a কিউব মাইনাস b কিউব সূত্রের আকারে লিখেছি। তো এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার আছে এ বি, তাহলে এ বির জায়গাতে এক্স 1 আছে, বি স্কোয়ারের জায়গাতে 1 আছে, তাহলে আমরা a কিউব প্লাস বি কিউব বা এক্স কিউব মাইনাস 1 কিউব লিখতে পারি। তাহলে পেলাম এক্স কিউব আর 1 এর কিউব করলে 1 ইজ ইকুয়াল টু 0, বা এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স কিউবের মান 1। এরপরে 6 আছে, ছবিটি থেকে এক্স এর মান নির্ণয় করো। এখানে একটা ছবি দেওয়া আছে, এক্স এর মান নির্ণয় করতে হবে। এখন এখানে তিনখানা কোণ দেওয়া আছে, একটা এক্স ডিগ্রি, 80 ডিগ্রি আর 3x ডিগ্রি। এখন এই তিনটি কোণ, আবার এবি একটা সরল রেখা, তাহলে এই তিনটি এটা একটা সরল কোণ, মোট কোণগুলো তিনটি কোণ মিলিয়ে একটা সরল কোণ। তাহলে সরল কোণের মান 180 ডিগ্রি হয় আমরা জানি। তো এক্স ডিগ্রি, 80 ডিগ্রি এবং 3x ডিগ্রি মিলে 80 ডিগ্রি হওয়ার কথা, কারণ এখানে যেহেতু এই কোণগুলোর মান এরকম দেওয়া আছে। তাহলে এখান থেকে লিখবো প্রশ্নানুসারে এক্স ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি, সেখান থেকে আমরা এক্স এর মান পাবো। প্রশ্নানুসারে এক্স ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইজ ইকুয়াল, এক্স ডিগ্রি এবং 3x ডিগ্রি এটা হলো 4x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 4x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, আর বিয়োগ করলে এটা হচ্ছে 100 ডিগ্রি। তো এখান থেকে পাই এক্স ডিগ্রি সমান 100 ডিগ্রি আর বাই 4, তাহলে এটা হলো 25 ডিগ্রি। এক্স ডিগ্রি সমান 25 ডিগ্রি, অতএব এক্স ইজ ইকুয়াল টু 25। এরপরে 7 আছে কোন উক্তিটি সঠিক। এখানে এ বি সি ডি এই তিনটি কোণ, এ বি সি ডি 4টি কোণ দেওয়া আছে, আবার এ এবং বি কোণ মিলে একটা সমকোণ, সেটা এখানে মেনশন করা আছে। তো এবার এ প্লাস বি সমান ডি প্লাস সি, এ প্লাস বি সমান ডি প্লাস সি, আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 190 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এ ও বি উভয়ই সঠিক। ঠিক আছে, তো এখানে এ বি সি ডি 4টি কোণ মিলে 180 ডিগ্রি হবে, কারণ কি এটা একটা সরল রেখা আর এই কোণটাকে সরল কোণ বলা হয়। তাহলে এ বি সি ডি 4টি কোণ যোগ করে 180 ডিগ্রি হবে, সুতরাং এখানে বি সত্য। আর এ প্লাস বি এটা এই 90 ডিগ্রি কোণকে বোঝাচ্ছে, তাহলে টোটাল 180 ডিগ্রি হলে, আর যদি এই দিকটা 90 হয় এদিকটাও 90 ডিগ্রি, যেহেতু টোটাল 180 ডিগ্রি, এদিকটা আবার 90 ডিগ্রি, তাহলে সি আর ডি মিলেও 90 ডিগ্রি, অর্থাৎ এ প্লাস বি সমান 90 ডিগ্রি, আবার সি প্লাস ডি সমানও 90 ডিগ্রি। তো এখানে এ প্লাস বি সমান ডি প্লাস সি, এটাও সত্য। তাহলে এ ও বি উভয়েই সঠিক, তাহলে এই অপশানটা ঠিক, অর্থাৎ উত্তর হবে ডি। তারপরে 30%কে পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে। তো 30% মানে আমরা মোট কোণ, কেন্দ্রীয় কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি হয়। কেন্দ্রীয় কোণগুলির
সমষ্টি সমান 360 ডিগ্রি হয়, বা কোনো বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই 360 ডিগ্রি কোণের 30% সেটা হবে 360 ডিগ্রি এর 30% ইজ ইকুয়াল টু 360 ইন্টু 30/100, 1 1 2 2। তাহলে 3 এবং 36 গুণ করতে হবে, 3 36 সমান 108। তাহলে এটা হলো 108 ডিগ্রি, কেন্দ্রীয় কোণের মান 108 ডিগ্রি। এবার দুইয়ের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 9x প্লাস 4/x ইজ ইকুয়াল টু 6। তাহলে 27x³ প্লাস 7 এর মান নির্ণয় করো। তো এখান থেকে শুরু করতে হবে। 9x প্লাস 4/x ইজ ইকুয়াল টু 6। 9x প্লাস 4/x এটা ইজ ইকুয়াল টু 6। তো নিচে 1 এবং x এর লসাগু x, 1 দিয়ে x কে ভাগ করলে আমরা x পাই, x দিয়ে 9x কে গুণ করতে হবে, তাহলে এটা হলো 9x² প্লাস x দিয়ে x কে ভাগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে 4 কে গুণ, 4 1 কে 4, আর এটা ইজ ইকুয়াল টু 6। এখন আমাকে আনতে হবে 27x³ প্লাস 7। বজ্রগুণ করলে 9x² প্লাস 4 ইজ ইকুয়াল টু 6x, বা 9x² মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 6xকে বাদিকে নিয়ে এলাম সমান চিহ্নে, তাহলে ডান দিকে শূন্য থাকবে। এখন এখানে আছে 27x³ প্লাস 7। তো এখানে আমরা লিখতে পারি 27x³ প্লাস 8 মাইনাস 1, 7টাকে 8 মাইনাস 1 লিখে নিতে পারি। তো এখন 27x³ একে 3x তার হোল কিউব লেখা যায়, এবং 8কে 2 এর কিউব লেখা যায়, মাইনাস 1টা থাকছে। এখন a³ প্লাস b³ সূত্রে ভেঙে দিতে হবে। আমরা জানি a³ প্লাস b³ সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সূত্রে ভেঙে দিলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মাইনাস 1। তো এখানে এর জায়গাতে 3x বসবে, আর b এর জায়গাগুলোতে 2 বসবে, সমান 3x প্লাস 2, আর এখানে হচ্ছে 9x² মাইনাস 6x প্লাস 8 মাইনাস 1। তো এখানে মান আছে আমাদের, এখানে মান আছে 9x² মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা 2 দুগুণ 4, তাহলে 9x² মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এটা 0, এটার মান 0 আছে, তাহলে 3x প্লাস 2, আর এর মান যেহেতু 0 আছে এখানে 0 বসিয়ে দিলাম, মাইনাস 1। তো 0-এর সাথে 3x প্লাস 2 গুণ করলে এটাও 0, মাইনাস 1, আর এটা ইজ ইকুয়াল টু মাইনাস 1। এখানে আছে সমাধান করো। হ্যাঁ, তাহলে এখানে আছে 1/3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 1/5 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 15। তো 1 দিয়ে এক্স মাইনাস 2কে গুণ, তাহলে এক্স মাইনাস 2 হবে, নিচে 3। 1 দিয়ে এক্স প্লাস 3কে গুণ, তাহলে এক্স প্লাস 3 হবে বাই 4। তাহলে এখানে 1 দিয়ে এক্স প্লাস 4কে গুণ করলে এক্স প্লাস 4 বাই 5 প্লাস 15।
3 এবং 4 এর লসাগু 3×12, 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হচ্ছে, 4 দিয়ে x মাইনাস 2 কে গুণ, তাহলে 4x মাইনাস 4 দুগুণ 8 প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে আমরা 3 পাচ্ছি, 3 দিয়ে x প্লাস 3কে গুণ করতে হবে, তাহলে 3x প্লাস 3 3কে 9, এখানে এক ভাবতে হবে, 5 এবং 1 এর লসাগু 5, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে x প্লাস 4কে গুণ, তাহলে x প্লাস 4 হবে, 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 15কে গুণ, তাহলে 5 15 75। তো সমান চিহ্ন উপরে 4x প্লাস 3x, এটা হয়ে গেল 7x, মাইনাস 8 প্লাস 9, এটা হলো প্লাস 1 বাই 12 ইজ ইকুয়াল টু 5, এখানে x প্লাস 4 প্লাস 75, তাহলে হলো প্লাস 79। এরপর বজ্রগুণ করতে হবে, তাহলে 5 দিয়ে 7x প্লাস 1কে গুণ, তাহলে 5 7 35, 5 1 5, তাহলে এখানে হবে 35x প্লাস 5, আর এখানে 12 দিয়ে x প্লাস 79কে গুণ করতে হবে, তাহলে 12x প্লাস 79, তাকে 12 দিয়ে গুণ, 9 দুগুণ 18, 8 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 9 1 কে 9, 7 1 কে 7, তাহলে এখানে হলো 8, 9 আর 5 14, 4 হাতে 1, 7 আর 1 8, 9, তাহলে এটা হচ্ছে 948। x যুক্ত পদগুলোকে বাদিকে রাখবো, তাহলে 35x আছে, 35x, 12x কে বাদিকে আনলে মাইনাস 12x ইজ ইকুয়াল টু 984, আর 5কে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে মাইনাস 5, তো 35 মাইনাস 12, এটা করলে পাবো 3 2, তাহলে 23x ইকুয়ালস টু 943, বা x ইজ ইকুয়াল টু 943 বাই 23, তো 23 দিয়ে 943কে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে যদি দিই, 3 4 12, 2 হাতে 1, 4 দুগুণ 8 থাকে 9, তাহলে এটা ইজ ইকুয়াল টু 41। তো অতএব নির্ণয় সমাধান ইজ x ইজ ইকুয়াল টু 41। এরপর 3 দাগে আছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য 2.5 মিটার বাড়ানো হলে আয়তক্ষেত্রটির পরিসীমার কি পরিবর্তন হবে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এখানে বলা নেই, আমি দৈর্ঘ্য এ ধরবো এবং প্রস্থ বি ধরবো, সেই অবস্থায় পরিসীমা বের করব। তারপরে দৈর্ঘ্যকে 2.5 মিটার বাড়িয়ে পরিসীমা বের করব, এই দুটোর বিয়োগ করব, বিয়োগ করলে কি পরিবর্তন হলো সেটা বোঝা যাবে। তো এখানে ধরতে হবে দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি, মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ মিটার এবং প্রস্থ বি মিটার, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ মিটার ও প্রস্থ বি মিটার, অতএব পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2.5 মিটার বাড়লে বা বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হয়, আগে ছিল দৈর্ঘ্য এ, এখন 2.5 মিটার বেড়ে গেছে, তাহলে এ প্লাস 2.5 মিটার, এটা হলো দৈর্ঘ্য, 2.5 মিটার বেড়ে গেল। এখন পরিসীমা কত দেখি, প্রস্থ কিন্তু পাল্টায়নি, প্রস্থ বি আছে এবং পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দুটো পরিসীমা এবার বিয়োগ করব,
কি পরিবর্তন হলো তাহলে বোঝা যাবে, এর থেকে এটা বিয়োগ। তাহলে পরিসীমার পরিবর্তন সমান 2 ইন্টু এ প্লাস 2.5 প্লাস বি মাইনাস 2 ইন্টু এ প্লাস বি, এটা অবশ্যই মিটার হবে। তাহলে গুণ করে দিই, 2a প্লাস 2.5 2 গুণ করলে এটা মানে আড়াই, আড়াইয়ের ডবল 5 প্লাস 2b মাইনাস 2a মাইনাসে প্লাসে মাইনাস 2b মিটার হবে। 2a এবং 2b বিয়োগ হচ্ছে 0, এটা বিয়োগ হয়ে 0 হচ্ছে, তাহলে সমান 5 মিটার। তাহলে পরিসীমা 5 মিটার পরিবর্তন হবে। মলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভেতরে চারদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি মলয়বাবুর জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি করেছেন? তো এখানে দৈর্ঘ্য 40 মিটার বলা আছে, তবে জায়গা ছাড়ার পরে দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত সেটা বের করতে হবে। বের করে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা কত বর্গমিটার জায়গার উপরে বাড়ি তৈরি করেছেন সেই বর্গমিটার বা সেই ক্ষেত্রফল পাবো। তো আয়তাকার জমিটার প্রথম একটা ছবি এঁকে নিতে হবে। এই যে জমিটা, এর দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 22 মিটার, তাহলে 4 মিটার করে জায়গা ছাড়লে মোটামুটি জায়গাটা এরকম ছোট হয়ে আসবে, কিন্তু সেটা আয়তাকার থাকবে। তো এটা যদি 40 মিটার হয়, এই ভিতরের দৈর্ঘ্য হবে কি, যে এদিক দিয়ে 4 মিটার বিয়োগ করতে হবে, 40 থেকে এদিকে 4 মিটার বিয়োগ আর এদিকে 4 মিটার বিয়োগ করলে আমরা এটা পাবো 4 আর 4 8 মিটার, বিয়োগ করলে 32 মিটার পাবো। আর প্রস্থের ক্ষেত্রে এটা 22 মিটার আছে, তাহলে এই প্রস্থ বের করতে গেলে আমাকে এদিকে 22 থেকে এদিকে 5 বিয়োগ করতে হবে, এদিককার 4 বিয়োগ করতে হবে আর এদিককার 4 বিয়োগ করতে হবে। তাহলে 22 থেকে 4 আর 4 8, 22 থেকে 4 আর 4 8 বিয়োগ করলে আমরা পাবো 8 আর 4 ও 14 পাবো। তাহলে এখানে লিখতে হবে কি, যে আয়তাকার জমির ভিতরে চারিদিকে 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। মলয়বাবুর জমির দৈর্ঘ্য প্রস্থ এত হলে তিনি কত বর্গমিটার জায়গা উপরে বাড়ি তৈরি করেছেন। তাই লিখতে হবে মলয়বাবু যে জায়গার উপর বাড়ি তৈরি করেছেন, মলয়বাবু যে জায়গার উপরে বাড়ি তৈরি করেছেন তার দৈর্ঘ্য, পূর্বের দৈর্ঘ্য ছিল 40 মিটার, কিন্তু দুই দিক দিয়ে 4 মিটার 4 মিটার করে বাদ দিলে আমরা পাবো 32 মিটার। আর প্রস্থ, আগের প্রস্থ ছিল 22 মিটার, এদিক দিয়ে 4 এদিক দিয়ে 4 বিয়োগ করলে আমরা পাবো 14 মিটার। এবং ক্ষেত্রফল পাবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে 32 মিটার আর প্রস্থ এখানে 14 মিটার, তাহলে 2 মিটার গুণ করছি, সুতরাং এটা হবে বর্গমিটার। তো 14 দুগুণ 28 8, হাতে 2, 3 14 42 43 44, তাহলে 448 বর্গমিটার। তাহলে আমি উত্তরটা লিখছি না, এখানে উত্তর লিখতে হবে যে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি তৈরি করেছেন। উত্তর লিখতে হবে তিনি 448 বর্গমিটার জায়গার উপর বাড়ি তৈরি করেছেন। এবার নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানে উৎপাদক বিশ্লেষণ করো। x³ + 64 মাইনাস 64/x³।
এক্স কিউব বাই 64 মাইনাস 64 বাই এক্স কিউব। তো আমরা জানি 4 ইন্টু 4 করলে আমরা 64 পাই, তাহলে 64 ইজ ইকুয়াল টু 4 কিউব। তো এক্স কিউব বাই 64 আছে, আমরা লিখতে পারি এক্স বাই 4 কিউব, আর একই রকমভাবে এটা হবে 4 বাই এক্স কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙতে হবে। আমরা এ কিউব মাইনাস বি কিউব সূত্র জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এ হবে এক্স বাই 4 আর বি হবে 4 বাই এক্স। তাহলে এই সূত্রকে অনুসরণ করে আমরা এটা লিখলাম। তো এখন এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স স্কোয়ার বাই 4, এখানে এক্স স্কোয়ার বাই 4/16, এক্স স্কোয়ার বাই 4/16 প্লাস এক্স এক্স কেটে দিলাম, 4 উপর নিচে কেটে দিলাম, 1 থাকছে, আর এটা 4/16 এবং এক্স স্কোয়ার। তো এর উৎপাদক বিশ্লেষণ এই পর্যন্ত হলো। এই পার্টটা কিছু হবে না, এই পার্টটা এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, তাহলে এই পার্টটা এক্স স্কোয়ার বাই 16 প্লাস 16 বাই এক্স স্কোয়ার আছে প্লাস 1, এভাবে সাজিয়ে নিলাম। এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, তো এখানে এক্স বাই 4 তার হোল স্কয়ার লিখতে পারি, আর 4 বাই এক্স তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 1 এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি প্লাস 1 এখানে লিখে রাখলাম। এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, এখানে থাকছে এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স তার হোল স্কোয়ার, 4 এবং এক্স এক্স কেটে দিলে -2 প্লাস 1, তাহলে এটা হলো -1, আর -1টাকে আমি -1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এই পার্টটা ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আবার ভাঙতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ ধরতে হবে এই বড় সংখ্যাটা, আর বি হবে 1। তো এখানে পেলাম এক্স বাই 4 বাই মাইনাস 4 বাই এক্স, এখানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো সমান এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, এখানে হলো এক্স বাই 4 প্লাস 1 মাইনাস 4 বাই এক্স, আর একে সাজিয়ে লিখলে এক্স বাই 4 মাইনাস 1 মাইনাস 4 বাই এক্স। এরপরে 3-এর অথবা, এখানে 64a এক্স স্কোয়ার মাইনাস 49a, এক্স স্কোয়ার মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার। এখানে সমান দিলাম। এখন এ কমন যাবে দুই দিক থেকে, এ কমন গেলে এখানে থাকছে 64 এক্স স্কোয়ার মাইনাস 49 এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। এ দিলাম 64 এক্স স্কোয়ার হলো মাইনাস, এই যে 49 আছে, 49 মানে 7 স্কোয়ার আর এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার।
এ, তো এখানে 64, তাহলে 8 8 64 আমরা জানি, তাহলে এখানে 8x হোল স্কোয়ার লিখতে পারবো, মাইনাস 7 এর স্কোয়ার আছে, x মাইনাস 2y তারও স্কোয়ার আছে, তাহলে আমরা এই দুটো সংখ্যাকে একসঙ্গে গুণ করে তার পাওয়ারে 2 লিখতে পারি বা তার স্কোয়ার লিখতে পারি। তাহলে এই 7টা x এর সাথে গুণ করলে 7x মাইনাস 7 দুগুণে 14, 14y হোল স্কোয়ার, তাহলে এটা a আর এটা b পাবলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হলো, তাহলে এখানে লেখা যাবে a প্লাস বি a মাইনাস বি, যেখানে a এর জায়গাতে 8x আর b এর জায়গাতে 7x মাইনাস 14y, a হলো এখানে 8x প্লাস 7x মাইনাস 14y, 8x মাইনাস 7x মাইনাস a প্লাস 14y, 8x প্লাস 7x এটা হলো 15x মাইনাস 14y, এটা 8 মাইনাস 7, তাহলে x প্লাস 14y, দুই জায়গায় আছে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6, তো x টু দি পাওয়ার 6 কে x কিউব তার হোল স্কয়ার আর y টু দি পাওয়ার 6 কে y কিউব তার হোল স্কয়ার লেখা যায়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আবার এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখন এটা a কিউব প্লাস b কিউব সূত্র, এটা a কিউব মাইনাস b কিউব সূত্র, a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এরপরে আছে 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4, তাহলে 27x কিউব প্লাস 1/3x কিউব ইজ ইকুয়াল টু 189, এটা 3 নয়, এটা 27 হবে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, তাহলে আমাদের প্রথম এখান থেকে শুরু করতে হবে, এখানে 3 আনতে হবে, এখানে 2 আনতে হবে, 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে, টু এক্স প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে পাই 2x/2 1/3x/2 ইজ ইকুয়াল টু 4/2, 2 কেটে দিলাম, তাহলে বা x প্লাস 1/3 দুগুণে 6, 6x ইজ ইকুয়াল টু 2, তাহলে এবার x পেয়েছি, এখানে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করব, তাহলে 3x প্লাস 1/6x তার সাথে 3 গুণ সমান 2 তার সাথে 3 গুণ, তাহলে পেলাম 3x প্লাস এখানে 2, তাহলে 1/2x 3 দুগুণে 6 সমান 6, তো এটা মনে রাখবো, এটা 6 বেরিয়েছে। এবার (27x কিউব প্লাস 1/27x কিউব), তাহলে 27x কিউবকে আচ্ছা এটা 8, 27 নয়, এটা 8, তাহলে 27x কিউবকে 3x তার হোল কিউব লেখা যায় এবং 8x কিউবকে 1/2x তার হোল কিউব লেখা যায়, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্রে ভাঙতে হবে, মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এখন 3x প্লাস 1/2x এর মান দেখো এখানে 6 বেরিয়েছিল, তাহলে এখানে এই 6 বসাবো, তাহলে 6 কিউব মাইনাস
এক্স এক্স উপর নিচে কেটে দিলাম, 3 3 9, 9 1 9, 9 2, 9/2, আর এর মান 6। তাহলে হলো 6 কিউব হলো 216 মাইনাস 3 নং 27। 216 থেকে 27 বিয়োগ করতে হবে। 7 আর 9 দিলে 6 হয়, হাতে 1, 3 3 আর 8 দিলে 11 হয়, হাতে 1 1, তাহলে সমান 189। তাহলে এটা প্রমাণ করতে বলা ছিল, এখানে প্রুফ লিখে দিলাম। এরপর হচ্ছে একটি বেকারিতে একদিনের বিক্রির তালিকা দেওয়া হলো, প্রদত্ত তথ্যটির উপর একটি পাইচিত্র তৈরি করো। এখানে সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট আর বিবিধ। আচ্ছা, এখানে একটি মডেল তৈরি করতে উপকরণ কেনার খরচের একটি তালিকা দেওয়া হয়েছে। আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড, এর জন্য কিসে কত খরচ হয়েছে সেটা দেওয়া আছে। তাহলে এখানে 4-এর অথবা অঙ্কটা, এটা কিন্তু বইতে আছে, এটা বইয়ের এই টেক্সট বইতে 30 পৃষ্ঠা 7-এর দাগ। এই অঙ্কটা আমি আগে করেছি, এই টেক্সট বইয়ের সলিউশনের যে ভিডিও আছে সেই ভিডিওতে এই অঙ্কটা করা আছে, তোমরা ওই ভিডিও থেকে দেখে নেবে। তার লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর এই প্রথম অঙ্কটাও বইয়ের অঙ্ক, কিন্তু এটা হলো 5-এর দাগ, কিন্তু এই সংখ্যাগুলো একটু ঘোরানো আছে, তো তোমরা এর মতো এর নকল করে তো করতে পারো। আর না পারলে আমি এখানে অবশ্যই করেও দিচ্ছি, দেখো এটা আছে, সংখ্যাগুলো ঘোরানো আছে, সুতরাং এই 4-এরটা করাবো, 4-এর অথবাটা তোমরা নিজেরা করবে, ওটা বইয়েরই অঙ্ক। তাহলে 4 যেহেতু একটা ছক দেওয়া আছে এখানে, তো আমাদের একটা নতুন করে ছক বানিয়ে নিতে হবে, যার মধ্যে থাকবে কেন্দ্রীয় কোণ এবং ভগ্নাংশ, অর্থাৎ কেন্দ্রীয় কোণ বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব কি, প্রদত্ত ছক থেকে পাই, প্রদত্ত ছক থেকে পাই। এবার আমরা একটা এখানে নতুন ছক তৈরি করব। তো উপরে যেটা আছে, এখানে উপরে আছে জিনিস, উপরে আছে জিনিস, আর এখানে আছে দাম, দামটা অবশ্য টাকায়। জিনিসের দাম প্রথম সাধারণ পাউরুটি, তারপরে স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট আর বিবিধ। তাহলে এখানে দাম দেওয়া আছে, প্রথম 320, 100, 160, 140 আর 80। এখন এখান থেকে এই তথ্যগুলো থেকে আমাকে বের করতে হবে ভগ্নাংশ কত আর কেন্দ্রীয় কোণ কত। তাহলে সংখ্যাগুলো যোগ করব, 320 আর 100, 420, 420 আর 100, 520, 520 আর 60 হলো 580, 580 আর 100, তাহলে 680, 680 আর 40, 680 আর এদিকে 40, তাহলে 720, 720 আর এখানে 80, 800।
320-কে 800 দিয়ে ভাগ করলে আমরা সাধারণ পাউরুটির দামের ভগ্নাংশ পাবো। 100-কে 800 দিয়ে ভাগ, এই ভগ্নাংশটা পাবো। 160-কে 800 দিয়ে, 140/800, 80/800। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে আমি 360 ডিগ্রি গুণ করব কেন্দ্রীয় কোণ বের করার জন্য। 320/800 তাহলে কাটাকুটি করলে দুটো শূন্য উপর নিচে কেটে দিলাম। 4 × 8 = 32, এখানে 4। তো 36 × 72, 72 × 144, তাহলে এটা হবে 144 ডিগ্রি। এখানে 4 দিয়ে কাটলে 2, আর এখানে 4 দিয়ে কাটাকুটি করলে 4 নং 36, 90 কাটলে 45, তো সমান 45 ডিগ্রি। আর 2 × 16 2, তাহলে 36 2 × 72, 2 দিয়ে কাটলে 7, এটা 2 দিয়ে কাটলে 4, 4 নং 36 9, 7 নং 63 সমান 63 ডিগ্রি। সমান 36 ডিগ্রি। তাহলে কেন্দ্রীয় কোণগুলো পেয়ে গেলাম। এখন পাইচিত্র অঙ্কন করতে হবে। তো এই সমস্ত কোণগুলো এখানে যে আমরা যে বৃত্তখলাগুলো পাবো সেগুলো বৃত্তের মধ্যে দেখাতে হবে। তো বৃত্ত আঁকার ক্ষেত্রে আমরা চাঁদার মাপের বৃত্ত আঁকলে কোণগুলো বসাতে সুবিধা হবে। তাহলে এটা কেন্দ্র, কেন্দ্রের সাথে এই কেন্দ্রবিন্দু মেলালাম, মিলিয়ে বসালে এইখান থেকে এই পর্যন্ত এটা অর্ধবৃত্ত হলো। আর এখান থেকে এ পর্যন্ত এটা আরেকটা অর্ধবৃত্ত। তাহলে একটা বৃত্ত কমপ্লিট হলো। তাহলে চাঁদার এই বৃত্তটা আঁকলে কোণগুলো বসাতে সুবিধা হবে। তাহলে এই কেন্দ্রের সাথে যে কোনো পরিধির যে কোনো বিন্দু এভাবে যুক্ত করতে হবে। এটা যুক্ত করে নিলাম। এখন প্রথম যে কোণটা আছে এই কোণগুলো মনে রাখো, 144 ডিগ্রি, 45 ডিগ্রি, 72 ডিগ্রি, 63 ডিগ্রি আর 36 ডিগ্রি। তাহলে প্রথম 144 ডিগ্রি কোণ বসাবো। তো এই রেখার সাথে এই দাগের সাথে এই দাগটা মেলাবো, এই বিন্দুর সাথে কেন্দ্রবিন্দু মেলাবো। মিলিয়ে বসালে আমাকে 144 দিতে হবে। তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100 1 20 100 10 20 30 40, এটা 140 ডিগ্রি। তারপর ছোট 4 ঘর এই পর্যন্ত 144 ডিগ্রি। পরের কোণটা আছে 45 ডিগ্রি। তো একই রকমভাবে কেন্দ্রের সাথে কেন্দ্র, এই দাগের সাথে এই দাগ মেলাবো। দশ 20 30 40 50 45, অর্থাৎ মাঝখানে এইখানে। তারপরে আছে 72 ডিগ্রি। ঠিক একই রকমভাবে 50 60 70 70 এবং ছোট 2 ঘর, ছোট 2 ঘর 72। তারপরে আছে 63 ডিগ্রি। দশ 20 30 40 50 60 এবং ছোট 3 ঘর 63 এইখানে। এটা 63 ডিগ্রি।
আর এটা হলো 36°। তাহলে প্রথমে এটা 144°, আর এটা সাধারণ পাউরুটির জন্য। পরের ঘরটা আছে 45°, এটা স্লাইস পাউরুটির জন্য। তারপরে আছে 72°, এটা কেকের জন্য। এখানে 63°, বিস্কুটের জন্য। এটা আছে 36°, এটা বিবিধর জন্য। তাহলে এই যে ছবিটা পেলাম এটা হলো পাইচিত্র। তো এই পর্যন্ত আঁকলে পাইচিত্র কমপ্লিট। তো আমরা যদি সৌন্দর্য বাড়াতে চাই, প্রত্যেকটা ঘর আলাদা আলাদা রং করে দিতে পারি, বা প্রত্যেকটা ঘর আলাদা আলাদা ডিজাইন করে দিতে পারি। যদি রং বা ডিজাইন কিছুই না করি তবুও এই পর্যন্ত উত্তর ঠিক আছে। পাঁচ দাগে আছে একটি সমান্তরিক জিওএলডি অঙ্কন করো, যার জিও সমান 7 সেন্টিমিটার আর ওএল সমান 5.8 সেন্টিমিটার, জিএল ইজ ইকুয়াল টু 5.8 সেমি। এখানে একটা সামান্তরিক আঁকতে হবে। জিওএলডি, জিওএলডি। তো এখানে জিও সমান 7 সেন্টিমিটার, ওএল এটা আছে 5.8 সেন্টিমিটার, জিএল 5.8। সেন্টিমিটার। সামান্তরিক এরকম নয়, অন্যরকম দেখতে হবে, সেটা আঁকার পরে আমরা বুঝতে পারবো, কিন্তু আপাতত আঁকার জন্য এরকমভাবে লেখা ঠিক আছে। তাহলে প্রথম 7 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নেব। এই 7, 0 থেকে 7 পর্যন্ত। তারপরে 5.8, আচ্ছা এর নাম জিও। তারপরে ওএল 5.8, 5.8 এই পর্যন্ত। এটা হলো ওএল। তারপরে আছে জিএল 5.8। এখন সমান্তরিক আঁকার জন্য যে কোনো মাপের একটা এখানে সরলরেখা নিয়ে নিতে হবে। এর কোনো মাপের দরকার নেই, তোমরা যে কোনো মাপের নিতে পারো। তো যেহেতু এখানে জি দিয়েছি, জি, আর এখানে দিলাম এক্স। এখন এখানে 7 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টি ও বিন্দুটা পাওয়ার দরকার, তাহলে 7 সেন্টিমিটার বাহুক মাপ নিয়ে আমরা ও বিন্দুটাকে পাবো। এটা পেলাম ও বিন্দু। জিও, এবার এল বিন্দু পাওয়ার দরকার। এল বিন্দু হচ্ছে এই ওএল এবং জিএল এর ছেদ বিন্দু। তাহলে ওএল এবং জিএল সরলরেখা নিয়ে এল বিন্দু পাবো। তাহলে প্রথমে ওএল নেব, ওএল 5.8 এখান থেকে নিলাম, ও থেকে ও বিন্দুতে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ এঁকে দিলাম। তারপরে এটা ওএল হলো, বা জিএল, জি থেকে এল পর্যন্ত, এটা 5.8 অর্থাৎ একই মাপ এখানে দিয়ে, তাহলে পেয়ে গেলাম জিও, এটা এল। এরপর ডি বিন্দু পাওয়ার দরকার, এটা বাইরে বেরিয়ে যাবে, এদিকে জায়গা নেই। তো যাই হোক, এখানে আমি নতুন করে আঁকছি।
এখানে নাম দিই, এখানে জি, আর এই দিকটা এক্স। তাহলে প্রথমে জি বিন্দু থেকে ও পর্যন্ত জিও, এটা ও। তারপরে 5.8 মাপ নিয়ে এখান থেকে এই দিকে আর এখান থেকে এই দিকে, তাহলে জিও এটা এল। তারপরে ডি পেতে হবে, ডি পেতে গেলে আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ 7 সেন্টিমিটার। আর এদিকে ওএল এবং এই যে জি, এখানে ওএল 5.8, তাহলে জিডি 5.8 হবে, আর জিও 7 মানে ডিএল 7 হবে। তাহলে সেটা নেব, অর্থাৎ প্রথমে জিও মাপ নিয়ে এল বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে ও থেকে এল পর্যন্ত মাপ নিয়ে জি বিন্দুতে বসিয়ে এখানে আরেকখানা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে জি ও এল, এখানে ডি বিন্দু পেলাম। এখন জিডি, তারপরে ওএল আর ডিএল পরস্পর যুক্ত করলে সামান্তরিকটি তৈরি হবে। তাহলে সামান্তরিক পেয়ে গেলাম জিওএলডি। তাহলে এখানে লিখতে হবে প্রদত্ত মাপগুলি ব্যবহার করে জিওএলডি সামান্তরিক অঙ্কন করা হলো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।